আপনারা নিজের থেকে বলেন, আমি আপনাদেরকে যেই নলেজগুলো দিচ্ছি এগুলো দিয়ে কি মার্কেটে টিকে থাকা যায় না যদি মানি ম্যানেজমেন্ট ফলো করি? জি ভাই, যাবে যাবে ইনশাআল্লাহ। আপনারাই বলেন হ্যাঁ যাবে, কিন্তু আপনারা পারতেছেন না। কেন পারতেছেন না? আপনার সাইকোলজির সাথে পারতেছেন না, আপনার ইমোশনের সাথে পারতেছেন না, পারিপার্শ্বিক চাপের কারণে আপনি পারতেছেন না। ট্রেডিংটা অবশ্যই একটা বিজনেস হিসেবে নিতে হবে, এটাকে পারিপার্শ্বিক চাপ সবকিছু মেনটেন করে এটাকে আলাদাভাবে আপনার সময় দিতে হবে, সবকিছু এক পাশে রাখতে হবে, এরপরে ট্রেডিং আপনার একসাথে রাখতে হবে। আপনার যদি মাথা আপনার গরম থাকে বা আপনার কোনো কাজ থাকে, মানে কোনো কারণে আপনার মানে মন ভালো না, সেক্ষেত্রে যদি আপনি ট্রেডিং করেন তখন কিন্তু আপনি এখান থেকে বিপদে পড়ে যাবেন। তো ট্রেডিংটাকে আপনি বিজনেস হিসেবে নেবেন, মাথা ঠান্ডা করে, তারপরে আপনি এখানে ট্রেড করবেন। সবসময় নিজে মানি ম্যানেজমেন্টটা ফলো করে কাজ করবেন। যারা ফ্রি কোর্সে আছেন তারা অবশ্যই যতটুকু শিখেছি এনাফ, যথেষ্ট আপনার জন্য, যদি আপনি ইনকাম করতে চান। কিন্তু যদি আপনার সাইকোলজি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো, যদি মাস্টার্স ক্লাস 50টা আপনি রেগুলার খাওয়াই দেই, তাও আপনি এখান থেকে টিকে থাকতে পারবেন না। তো অবশ্যই আমি আমার মাস্টার্স ক্লাসের স্টুডেন্টদের কথা দিয়েছি যে ওদেরকে আমি মানুষ করবো, ট্রেডার বানাবো ইনশাল্লাহ। সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে করব। আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটে যে কাজ করে, এটার একটা বিষয় আমরা শিখবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমি তো বলি মাঝে মাঝে হ্যাঁ মার্কেট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে, তো আপনাদের তো মাথার উপর দিয়ে যায় যে ভাইয়া কিভাবে আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আবার কেমন শব্দ, এটা তো আমরা কখনো শুনি নাই। তো এই জন্য আপনারা যদি মিউট না করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের ক্লাসটা ভালো করে নিতে পারবো না, আর রেকর্ডটাও ভালো হবে না। আজকের ক্লাসটা রেকর্ড করতেছি, তো আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসটা করার চেষ্টা করবেন। অবশ্যই জানেন আমার ক্লাসটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো সবাই বোঝার চেষ্টা করেন মার্কেট কি কাজ করে। মার্কেটে আপনার কি জানতে হবে? মানি ম্যানেজমেন্ট জানতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে হবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্রাইস অ্যাকশন, রাউন্ড ফিগার নাম্বার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্টিস্টিক প্যাটার্ন, টেকনিক্যাল অ্যানালাইসিস, অনেক বিষয় আছে মার্কেটে, আপনাকে অবশ্যই তো অনেক বিষয় আমাদেরকে মার্কেট সম্পর্কে জানতে হবে। তো এখন আজকে যে বিষয়টা জানবো সেটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা বিষয় আমরা জানবো। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিন্তু অনেক সেক্টর আছে, অনেক সাইড আছে, তো তার ভিতর থেকে একটা ছোট্ট একটা বিষয় আমরা জানবো, যেটা নলেজ এবং যার অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ অনেক। তো চলুন আমি ক্লাসটা শুরু করি। তো সবাই লেখেন, আজকের ক্লাসটার নাম হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, আপনাদেরকে হ্যামার সম্পর্কে ধারণা দিব। হ্যামার, হ্যামার শব্দের অর্থ কি কেউ বলতে পারেন? আচ্ছা আচ্ছা, আমরা তো জানি হ্যামার শব্দের অর্থ হাতুড়ি, তাই না? আচ্ছা, এখানে আমি কি অ্যাড করলাম? হাতুড়ি অ্যাড করলাম না? হ্যামার শব্দের অর্থ কি আমাদের হ্যামার শব্দের অর্থ কি? আচ্ছা, বাঙালিদের হ্যামার শব্দের অর্থ হাতুড়ি। হ্যাঁ, এখন দেখেন এই হাতুড়ির জন্য মার্কেটেও কিন্তু নলেজ কাজ করে, এবং মার্কেটের কিন্তু একটা অ্যালগরিদম আছে, এবং মার্কেটে হাতুড়ির জন্যও কাজ করে, এবং হাতুড়িটা তার একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে, ঠিক না? তো এই জন্য মার্কেটে একটা শব্দ আছে যে হ্যামার, মানে হাতুড়ি। এখন ভাইয়া আপনার প্রশ্ন হচ্ছে ভাই মার্কেটে আবার হ্যামার কি? হ্যাঁ, মার্কেটে হ্যামার আছে। আর এখন যেই ক্যান্ডেলটা আপনাদেরকে আর্ট করে দেখিয়েছি আমি, এটা হচ্ছে কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল, অর্থাৎ হাতুড়ি ক্যান্ডেল। এখন হ্যামার ক্যান্ডেল, হ্যাঁ হ্যামার ক্যান্ডেল, হ্যামার শব্দের অর্থ হাতুড়ি। তাহলে আমরা মার্কেটে কি অ্যাড করলাম, কথাটা বুঝেন এখানে কাজটা কি ভাই, হাতুড়ির কাজ কি? তো দেখেন মার্কেট কি করে, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেটে কিছু কনফার্মেশন দেয়, এবং মার্কেটটা ওইভাবে কাজ করে। তো মার্কেট হ্যামার ক্যান্ডেল কি কাজ করে? এই ক্যান্ডেলের নাম কি আমরা জানি? এই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল, তাই না? আমি লিখে দিচ্ছি না, তাহলে সময় নষ্ট হবে, তো একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, মার্কেটটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। যখন দেখবেন এর কাজটা কি রে ভাই, হ্যামার ক্যান্ডেল কোথায় তৈরি হয়, সুন্দর করে বোঝার চেষ্টা করেন। হ্যামার ক্যান্ডেল সব সময় মার্কেটের সাপোর্ট লেভেলে তৈরি হয়। কোথায় তৈরি হবে? সাপোর্ট লেভেলে। যারা প্রপার নলেজ আছে তারা তো বুঝেন সাপোর্ট কোথায় তৈরি হয় মার্কেটের। জি জি জি, মার্কেটের সাপোর্টে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়। কোথায় তৈরি হবে? হ্যামার ক্যান্ডেল। এখন হ্যামার ক্যান্ডেল যদি মার্কেটে ডাউন ট্রেন্ডিং মার্কেটে তৈরি হয় এবং সাপোর্টে যদি তৈরি হয়, এই হ্যামার ক্যান্ডেলটা শুধু কি রেড গ্রিন ক্যান্ডেলই হলে আপনি বুঝবেন হ্যামার? না, এটা হতে পারে রেড ক্যান্ডেল, তাই না? এটা হতে পারে কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নলেজ মার্কেটে অ্যাভেলেবেল নলেজ আছে, নলেজ আপনাকে দেখেন এটা হচ্ছে কি, তাহলে আমাদের রেড ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? এখন হ্যামার ক্যান্ডেল। কেন হ্যামার ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল রেড হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, যেটাই হোক না কেন, সবসময় সাপোর্টে যদি আপনারা কখনো এমন ক্যান্ডেল দেখেন, তাহলে মনে করতে হবে এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল, তাই না? এটা হচ্ছে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল। এখন দেখেন হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্যটা কি? হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে, হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্য না জানলে তো আপনারা বুঝবেন না যে এটা হ্যামার ক্যান্ডেল নাকি।
হ্যামার ক্যান্ডেল বৈশিষ্ট্য হচ্ছে এর বডিটা, এর যে বডিটুকু থাকবে এই বডিটুকুর থেকে ওর উইকটা অনেক বড় থাকতে হবে, অর্থাৎ ওর বডি থাকবে ওর উইকের 3/1 কত ভাগ থাকবে? 3/1 থাকতে হবে, অর্থাৎ ওর বডি থাকবে ছোট, ওর উইকটা থাকবে অনেক বড়, ওর বডির 3 গুণ থাকবে আর কি উইক। যখন এইভাবে কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলতেছি, যখন আপনি যখন সাপোর্ট লেভেলে যখন এরকমের কোনো হ্যামার ক্যান্ডেল দেখবেন, তখন আপনি কি করতে পারেন, তখন আপনার করণীয় কি, এই বিষয়টা তো অবশ্যই কারোর উপর প্রশ্ন থাকে, তাই না? এখন আপনি এখান থেকে কোন কোন দিকে যাবেন, বা হ্যামার ক্যান্ডেলটা আপনাকে মার্কেটে কি ডিসিশন দেয়, কি কনফার্মেশন দিবে হ্যামার ক্যান্ডেল? তো বোঝার চেষ্টা করেন। সাপোর্ট লেভেলে যদি এইভাবে সাপোর্ট লেভেলে যদি হ্যামার ক্যান্ডেল আপনি ক্রিয়েট করতে দেখেন, হ্যামার ক্যান্ডেল যদি মার্কেট আপনি ক্রিয়েট করতে দেখেন সাপোর্ট লেভেলে, তো ওইখান থেকে মার্কেটকেও কনফার্মেশন দেয় যে মার্কেট এখন এইখান থেকে আপের দিকে যাবে। কোথার দিকে যাবে? আপের দিকে যাবে, আপের দিকে যাবে। কোথার দিকে যাবে? আপের দিকে যাবে। তো আমরা হ্যামার ক্যান্ডেল আমাদেরকে কি কনফার্মেশন দেয়? মার্কেটটা এখন সাপোর্ট লেভেলে আছে, যখন হ্যামার ক্যান্ডেল তৈরি করছে এখন মার্কেটের 80% আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা কি দেখেন না যে ডাউন ট্রেন্ডিং মার্কেট অনেকক্ষণ ধরে চলতেছে, ও কি সারা জীবন ডাউন ট্রেন্ডিং মার্কেটে চলে যাবে? কখনো যাবে না, ওর তো আবার আপের দিকে যেতে হবে, তাই না? তো ও কখন কনফার্মেশন দিবে? দেখতেছেন মার্কেটটা পুরো ডাউন ট্রেন্ডিং মার্কেট, এখন দেখতেছেন হ্যাঁ মার্কেট একটা সাপোর্ট লেভেলে গিয়ে একটা হ্যামার ক্যান্ডেল দিছে, এখন আপনি কি ওইখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারেন? না, ওখান থেকে আপনি কখনো ডাউনের জন্য ট্রেড নিতে পারেন? আপে ট্রেড দিতে হবে। হ্যাঁ, কিন্তু আপের জন্য আপে ট্রেড trade নেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু একটু কনফার্মেশন লাগবে, তাই না? আপনার একটু কনফার্মেশনের প্রয়োজন আছে না, যে ভাই আমি কি কি কনফার্মেশন নেব, বা এখান থেকে মার্কেটটা যেখানে আপের দিকে কন্টিনিউ করবে এখানে আমার কয় মিনিটের ট্রেড নিলে ভালো হবে, বা আমি কিভাবে বুঝবো, এই বিষয়গুলো আপনাদেরকে জানার প্রয়োজন আছে না? তো এখন দেখেন জি জি আমরা হ্যামার ক্যান্ডেল সম্পর্কে সবাই পরিচিত হয়ে গেলাম। তো এখন দেখেন এটা মার্কেটের কি লেভেল? সাপোর্ট সমান সাপোর্ট লেভেল নাকি রেজিস্ট্যান্স লেভেল? এটা ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? এটা মার্কেটের কি কি লেভেল? সবাই রেসপন্স করেন এখন, দেখি বুঝছেন কিনা এটা কি ক্যান্ডেল? রেজিস্ট্যান্স লেভেল ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল সেটা বলেন। হ্যামার ক্যান্ডেলে কখন কোথায় তৈরি হয়? সাপোর্ট তাহলে এটা রেজিস্ট্যান্স লেভেল কেমন হলো? আপনি কি শেখাইলাম আপনাকে আমি? এটা হলো তাহলে কি লেভেল আমার? সাপোর্ট লেভেল। এখন আপনি এখান থেকে হ্যাঁ আপনার একটা কনফার্মেশনের প্রয়োজন আছে, আপনার একটা কি কনফার্মেশনের প্রয়োজন আছে যে হ্যাঁ পরবর্তী ক্যান্ডেলটা কি ক্যান্ডেল হয়। যদি দেখেন পরবর্তী ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে, কি ক্যান্ডেল চলে আসছে? একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল চলে আসছে, এবং এই যে এর যে লেভেলটা ছিল এখানে ছোট্ট একটা উইক থাকতে পারে, তাই না? একটা ছোট একটা উইক থাকা স্বাভাবিক, থাকতে পারে নাও থাকতে পারে। ওরে ওরে কভার করছে, যখন যে দেখতেছেন মার্কেটটা ডাউন ট্রেন্ডিং মার্কেট সাপোর্টে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে। আপনি এখান থেকে সরাসরি লং টাইম 5 মিনিটের ট্রেড নিতে পারবেন উপরের জন্য, কিন্তু আপনার একটু কনফার্মেশন হলে আপনার জন্য অনেক ভালো হয়। তো দেখেন যখন দেখলেন যে হ্যাঁ মার্কেটটা এখন আপের প্রেসার দিচ্ছে, অর্থাৎ মার্কেটটা এখন কি করবে? আপের ডিরেকশনে যাবে। কথা কি মার্কেট আপনারা এরকম দেখেন না? জি ভাই দেখা যায় দেখি তাহলে আমরা এখন এইখান থেকে কিসের জন্য ট্রেড নিতে পারি? আপের জন্য কথা ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? মার্কেটে দেখতেছি, অ্যানালাইসিস করতেছি, মার্কেটে যাব, মার্কেটে এখন আমরা দেখব। কিন্তু এই যে হ্যামার ক্যান্ডেলটা বিষয়, হ্যামার ক্যান্ডেল কি করে? মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে। কি এটা কোথায় তৈরি করে? সাপোর্ট লেভেলে তৈরি করে। সাপোর্ট লেভেলে যখন হ্যামার ক্যান্ডেল তৈরি করে তখন আমরা ওইখান থেকে কখনো ডাউনের জন্য ট্রেড নিব না, আমরা কনফার্মেশনের সাথে এটা আপের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করব, তাই না? এইখান থেকে আমরা যখন কনফার্মেশন পাবো এইখান থেকে আমরা আপের জন্য যাব, কারণ মার্কেট তো পুরোপুরি সারা জীবন ডাউনের জন্য চলবে না, চলবে ও তো কিছু না কিছু কনফার্মেশন দিয়ে মার্কেট আবার কন্টিনিউ আপ ডিরেকশনের দিকে চলে যাবে। তো এই কনফার্মেশনটাই আপনারা ভুল করেন, যখন এমন ক্যান্ডেল দেখেন তারপরেও কি করেন আপনারা আবার ওই যে 1 নাম্বার 2 নাম্বার সূত্র ব্যবহার করেন, লস করেন বা বিভিন্ন স্ট্র্যাটেজি খাটান। না রে ভাই, মার্কেটে আপনার একটার সাথে আরেকটারে কম্পেয়ার করে আপনাকে মার্কেটটাকে বুঝতে হবে, আগে মার্কেটটাকে চিনতে হবে যে মার্কেটটা কখন কি করে। বাইরে ভাই 2টা 4টা 5টা নলেজ দিয়ে কি আপনার ট্রেডার? না রে ভাই, আপনার এমন সব নলেজ নিতে হবে যেটার সাথে আরেকটার সাথে জড়িত। এখন যদি আমি দেখতাম এখানে 3টে গ্রিন ক্যান্ডেল চলে আসছে, কথা বুঝছেন? ধরেন না গ্রিন ক্যান্ডেল না, সরি, আপনারা বলেন আমার যারা ফ্রি কোর্স করছেন, এখানে যখন আমি 3টা রেড ক্যান্ডেল দেখতাম তখন আমি এখান থেকে কিসের জন্য ট্রেড নিতাম? এই গ্রিন ক্যান্ডেলটা দেখার পরে
আপের জন্য ডাউনের জন্য আমার down। আগের স্টুডেন্ট আগের 1 নম্বর সূত্র বা 1 নম্বর রুলস অনুযায়ী 1 নম্বর 3 নম্বর ক্লাস অনুযায়ী আপনারা কি করতেন এখানে? ডাউনের জন্য তাহলে কি এখন আমরা ডাউনের জন্য নিব? না না স্যার স্যার তাহলে বুঝতেছেন আপনাদের নলেজ কি, মানে নলেজ কত পরিমাণ ইম্পর্টেন্ট? জি স্যার ওই যে একটা 10টা ট্রেড নিচ্ছেন, একটা ট্রেড কেন লস করতেছেন বুঝতেছেন? জি স্যার এই হলো আপনাদের বিষয়, এটা হলো ট্রেডিং, এটা হচ্ছে ট্রেডিং। এই বিষয়টা কারো বুঝতে কোনো প্রবলেম আছে? আমরা এখান থেকে কি করব, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ট্রেড নিব কনফার্মেশনের সাথে। এবং আমরা চাইলে এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এইটা যদি স্ট্রং একটা স্ট্রং এইভাবে ক্যান্ডেল দেখি, এই যে গ্রিন ক্যান্ডেলটাকে যদি আমরা স্ট্রং দেখি, সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেল থেকে 1 মিনিটের জন্য আপের জন্য ট্রেড নিতে পারবো। সবাই বুঝেন, এটা হচ্ছে আপনার মার্কেটের কন্ডিশন দেখে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন কেবলমাত্র যে বলেন এই কাজগুলো করতে ল্যাপটপ লাগবে, মোবাইলে হবে না? মোবাইলে হবে, একটু বোঝার চেষ্টা করেন সবাই। আচ্ছা। আমি 3 মিনিটের কথা কেন বলছি একটু দেখেন, আর এই লেভেলটা যখন ক্লোজ করবে একটু দেখেন। আচ্ছা এই যে ক্লাসটা করালাম এখানে কি এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছিল? জি স্যার। এইখান থেকে মার্কেট ডাউনে চলে আসছিল না? জি আচ্ছা এরপরে এইখানে মার্কেট কি করছে, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটা কি ক্যান্ডেল আমাদের? হ্যামার ক্যান্ডেল। আচ্ছা এখন দেখেন এইখানে আমি আপনাদেরকে 2-3 মিনিট কেন ক্যান্ডেল বলতেছি বা 5 মিনিটের ট্রেড আপনারা কেন নেবেন এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখছেন মার্কেটটা কিন্তু ও একটা কি সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে না, এই লেভেলটা আমি চার্ট করলাম। আমার এই লাইভ মার্কেটে আপনাদের ক্লাস করাইতে গেলে আমার এই চার্ট চলে যায়। একটু বোঝার চেষ্টা করেন, এইখানে মার্কেট একটা সাপোর্ট ক্রিয়েট করছে না, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে না। দেখেন এইখান থেকে এ কি করছে, ওর লেভেলটাকে ক্রস করছে কিন্তু একটা ইরোর ক্যান্ডেল দিছে। যদি 1 মিনিটের নেন সেক্ষেত্রে আপনার এমটিজি নিতে হবে, কিন্তু না আমরা এই রকমের সিচুয়েশন আমরা সবসময় 4 মিনিট 5 মিনিটের ট্রেড নেওয়ার চেষ্টা করব। কত মিনিটের? 3 থেকে 4 মিনিট 5 মিনিট, এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট। যখন আপনি হ্যামার ক্যান্ডেল দিচ্ছেন দেখেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, মার্কেট কিন্তু এই লেভেল হ্যামার ক্যান্ডেলের পর কিন্তু মার্কেট উপরে গেছে না যায় নাই? গেছে, বুঝতেছেন কথা? হ্যামার ক্যান্ডেলের আপনার কনফার্মেশন হচ্ছে মার্কেটটা এখন উপরের দিকে নিয়ে যাবে। দেখেন এখানে হ্যামার ক্যান্ডেল সাপোর্টে ক্রিয়েট করছে আপনার 3 থেকে 4 মিনিট। ওই যে বললাম আপনাদের কাছে 3 মিনিট 4 মিনিটের মানে ট্রেড নেওয়া শেখাবো। এখন আপনি কিভাবে 3 মিনিট 4 মিনিট ট্রেড নেবেন, আপনি যখন ট্রেডটা করবেন এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন এই 2 মিনিট, এটা 3 মিনিট, এটা 4 মিনিট, এটা 5 মিনিট, এইটা সেট করে আপনি এইখান থেকে ট্রেড নেবেন। তো কনফার্মেশন যখন আমি পাইলাম এইখান থেকে, যখন আমি 4 মিনিট বা 5 মিনিটে এইখান থেকে ট্রেড নিলাম, দেখেন বোঝার চেষ্টা করেন 1 2 3 4 5, আমি কিন্তু এই লেভেলে যখন আমি ট্রেড নিছি আমি কিন্তু উইন করছি না? মার্কেট এইখান থেকে আপের জন্য চলে গেছে। দেখেন যেটা একটু বোঝার চেষ্টা করেন, ক্লাসটা করাচ্ছি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে একটা বিষয় নিয়ে আলোচনা, অনেক বিষয় আছে আপনাদের চাইছিলাম 2টা নিয়ে করাবো, আপনারা তো এখনই সময় নষ্ট করে ফেলছেন। তো দেখেন একটু বোঝার চেষ্টা করেন এইখানে মার্কেটটা কি করছে, আমরা যে ক্লাসটা করালাম হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। যখন আমরা মার্কেটে কখনো সাপোর্ট লেভেলে হ্যামার ক্যান্ডেল দেখবো, মার্কেট তো হ্যামার ক্যান্ডেল সাপোর্ট লেভেলে ক্রিয়েট করে, যখন আমরা মার্কেটে হ্যামার ক্যান্ডেল সাপোর্ট লেভেলে দেখবো তখন যখন আমরা হ্যামার ক্যান্ডেল দেখবো তখন এখান থেকে আমরা 3 মিনিট 4 মিনিট আপের জন্য ট্রেড নিব। তো দেখেন আমরা 3 মিনিট 4 মিনিট আপের জন্য ট্রেড নিলে উইন করছি নাকি লস করছি বলেন? এইটুকু বোঝেন না কেন? এইভাবে ক্যান্ডেলগুলো যখন আপনারা সাপোর্ট লেভেলে দেখবেন এখানে কোনো সূত্র আপনারা ইউজ করবেন। আচ্ছা এখানে দেখেন, ওই জন্য আরেকটা দেখলাম, এগুলো ড্রাগন এগুলো আপনাদের পরে বুঝাই দেবো, মাস্টার্স ক্লাসে বুঝাবো, এত নিতে পারবেন না। আচ্ছা এরপরে দেখি হ্যামার ক্যান্ডেল আর কোথায় ক্রিয়েট করছে। আপনারা মার্কেটের হ্যামার ক্যান্ডেল দেখলে ওর বিহেভিয়ারটা কি করতে চায় মার্কেটের সেটা আপনারা দেখেন, আপনাদের চোখে পড়লে কই আর মানে বড় করে এটার উইকটা কিন্তু বড় হয়ে গেছে তাই না, আর একটু ছোট হইলে হয়তো, কিন্তু এটাও কিন্তু কনফার্মেশন দেয়। এখান থেকে আমরা এইভাবে যখন দেখবো আমরা আপের জন্য যাবো, কিন্তু এটা হ্যামার ক্যান্ডেল না। আমি অন্য একটা সাইডে যাই, অনেক আছে। আচ্ছা এই একটা পাইছি দেখেন সুন্দর একটা। আচ্ছা এইখানে দেখেন কি করছে মার্কেট, সুন্দর করে বোঝার চেষ্টা করেন। আপনার কেন লং ট্রেড করবেন, আপনাদের এটা মার্কেট কি ক্যান্ডেল ক্রিয়েট করছে, মার্কেট হ্যামার ক্যান্ডেল এখানে ডাউন ট্রেডিং চলে আসছিল, মার্কেট এইখানে এই লেভেলে একটা সাপোর্ট ক্রিয়েট করছে মার্কেট।
করছে এরপর আমরা হ্যামার ক্যান্ডেল দেখছি মার্কেটে। এখন আমরা কি করবো, এখান থেকে আমি কয় মিনিটের ট্রেড নেব? 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। আপনারা সর্বনিম্ন 3 মিনিটের ট্রেড নেবেন হ্যামার ক্যান্ডেল দেখলে আপের জন্য, ঠিক আছে? তো আমি যখন এখান থেকে 3 মিনিটের ট্রেড নিছি, দেখেন 1 2 3, আমরা উইন নাকি লস? উইন এমন একটা স্ট্র্যাটেজি, আর এটা এমন একটা নলেজ, মার্কেটে আপনি 10টা অ্যাসেট যদি আপনি রেডি করে রাখেন, যখন আপনি দেখবেন এইভাবে যদি আপনি 10টা ট্রেড নিতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনার 8টা ট্রেড কনফার্ম উইন করবেন আপনি। 8টা ট্রেড আপনি কম বুঝেন। এতক্ষণ আমরা জানছি যে হ্যামার ক্যান্ডেল তৈরি হয় মার্কেটের সাপোর্ট লেভেলে, শুটিং স্টার মার্কেটের কোথায় তৈরি হয়? রেজিস্ট্যান্স লেভেলে। তো এখন দেখেন সুন্দর করে একদম অল্পতে বুঝে যাবেন, এখানে পারাপারি কিছু নাই। আচ্ছা, আমাদের হ্যামার ক্যান্ডেল তৈরি হয় কোথায়? সাপোর্ট লেভেলে, কিন্তু শুটিং স্টার তৈরি হয় মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে। তো দেখেন মার্কেট চলে আসছে, এরপরে মার্কেটে কি চলে আসছে? একটা কি চলে আসছে? শুটিং স্টার। এখন শুটিং স্টার মার্কেটকে কি কনফার্মেশন দেয়? শুটিং স্টার মার্কেটকে কনফার্মেশন দেয় যে ও মার্কেটটা এতক্ষণ আপ ডিরেকশনে ছিল, কিন্তু মার্কেটটা এখন ডাউন ডিরেকশনে চলে যাবে, অর্থাৎ ও ডাউনের দিকে ইঙ্গিত করে। তো দেখেন যখন আপনার রেজিস্ট্যান্স লেভেল একটা শুটিং স্টার দেখবেন, এইভাবে যখন একটা শুটিং স্টার দেখবেন, তখন আপনারা ওই যে সেম যেইভাবে 2 মিনিট 3 মিনিটের কনফার্মেশন নিয়ে ডাউন আপের জন্য ট্রেড নিয়েছিলেন, এখন আপনারা এখান থেকে কিসের জন্য ট্রেড নেবেন? ডাউনের জন্য এখান থেকে আমরা কিসের জন্য ট্রেড নেব? কোনো ফলো করবো না স্যার, সূত্র কোনো ফলো করবো না। এখন সূত্র শিখে দিচ্ছে আপনারে। এই ক্ষেত্রে আপনি এখানে কোন সূত্রটা খাটাইবেন আমারে বুঝান, কোন সূত্র খাটাবেন? সেটাই বলতেছি যে আপনি দেখতেছেন নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। আমরা আমরা হ্যাঁ নেক্সট ক্যান্ডেলটা যদি আপনি অপেক্ষা করেন যে এইখান থেকে এর পরের ক্যান্ডেলটা এরকম একটা রেড ক্যান্ডেল দিছে, তাহলে আপনার কনফার্মেশন আরো এই রে কি রে, এটা হচ্ছে আপনার নিজে যখন ট্রেডিং করবেন তখন আপনি মার্কেটে সময় দিতে দিতে বুঝবেন যে আপনি কিভাবে কাজ করবেন, ঠিক আছে? এখান থেকে আপনার ডাউনের জন্য গেলে অনেক অনেক অ্যাকুরেসি পাবেন। তবে হ্যাঁ, এখানে একটা গ্রিন ক্যান্ডেল পরবর্তীতে দিতে পারে, কিন্তু কোনো ভয় নাই। ওই গ্রিন ক্যান্ডেল যদি এই লেভেলের ভিতরেই ক্লোজ দেয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে 3 থেকে 4 মিনিট, এই জন্যই বলতেছি যে আপনারা লং ট্রেডটা কেন নেবেন। এইখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়েও থাকে মার্কেট, এইখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট দিয়েও থাকে, তাও কিন্তু আমার প্রবলেম নাই, কারণ মার্কেট যেহেতু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, একটা গ্রিন ক্যান্ডেল লাস্ট ট্রাই করে, এই লাস্ট ট্রাইয়ের জন্য একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে, কিন্তু এটা একটা কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। এবং মার্কেট ক্রিয়েট করছে কি একটা শুটিং স্টার। শুটিং স্টার মার্কেটকে কি বলে? যে মার্কেটটা কনফার্মেশন দেয় মার্কেটটা এখন ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা লং ট্রেড নেব, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট একটা ডাউনের জন্য ট্রেড নেব। তো এইটুকু ক্লিয়ার সবার? জাস্ট সেম ওইটার উল্টা। এই এখন বলেন এইরকমের মার্কেটে যারা কাজ করেন দেখেন নাকি দেখেন না? মার্কেটের কোথায় তৈরি হয়? আচ্ছা, আর শুটিং স্টার রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। আমার কি স্ক্রিন শেয়ার আছে নাকি অফ করে দিছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেন ভাই, মার্কেট নলেজ দিলে মার্কেটে এই সেক্টরে টিকে থাকতে হবে। ওই যে বলছি ব্যবসা, এটাকে অবশ্যই আপনার ব্যবসা হিসেবে নিতে হবে। এখানে আপনার ইনভেস্ট করতে হবে, নিজের নলেজকে আপনাকে কিছু দিতে হবে, এরপর আপনি এই সেক্টরটা টিকে থাকবেন ভাই। আদারওয়াইজ আপনি কখনো কখনো জুয়া ছাড়া আর কিছু ভাবতে পারবেন না, কখনো আপনি জুয়া ছাড়া কিছু ভাবতে পারবেন না। যেই নলেজগুলো দিচ্ছি মার্কেটে প্রমাণ দেখাচ্ছি না আপনাদেরকে, যখন মার্কেট আপনারা দেখতেছেন যে মার্কেটে এইভাবে কাজ করতেছে, তারপরে কেন আপনারা ভুল করবেন? কেন নলেজের পিছনে ছুটবেন না? তো এখন দেখেন একটু মার্কেটে চলে যাই। আচ্ছা, এইখানে একটু খেয়াল করেন, এর বডি কি 3 ভাগ হয়েছে দেখেন তো, একটা মোটামুটি ধরা যায় ওরে, কিন্তু উইকটা আছে। তো তারপরে দেখেন এইখানে কি কনফার্মেশন দিছে আপনাকে, আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা লেভেল? খেয়াল করেন, আপনার ভাই নলেজ মার্কেটে থাকলে অ্যানালাইসিস করে ট্রেড করা কত ব্যাপার, মানে কত সহজ। দেখেন সুন্দর করে বুঝেন, এইখানে একটা কি তৈরি করছে, এই যে লেভেলটা দেখেন,
এই মার্কেটটা এখানে কি তৈরি করে গেছে, এই কিন্তু এটা ব্রেকআউট করছে, কইরা আবার এইখানে এটাকে সাপোর্ট তৈরি করছে। এটা দেখেন উপরে কিন্তু সাপোর্ট তৈরি, উপরে ব্রেক করে এটাকে আবার সাপোর্ট করে মার্কেট উপরে গেছে না, কিন্তু যখন এটাকে আবার ব্রেকআউট করছে মার্কেট এখানে উপরে এসে টাচ লাগছে, তার মানে কি এটা এখন কি হয়ে গেছে, এই লেভেলটা কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স। হ্যাঁ রাইট, রেজিস্ট্যান্স লেভেলে দেখেন আপনার একটা শুটিং স্টার আছে এখানে, যখন আপনি একটা দেখেন শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করছেন, এখান থেকে আপনি 5 মিনিট বা 3 মিনিট ট্রেড নিছেন, এই লেভেলটা থেকে দেখেন শুটিং স্টারটা যখন দেখছেন 1 2 3 মিনিটে নিলে আপনার কি একটু সমান সমান হয়ে যায়, 4 মিনিট নিলে আপনার এইখান থেকে বা 5 মিনিট, 4 মিনিট 5 মিনিটে নেওয়ার চেষ্টা করবেন সবাই, 3 মিনিটে দেখা যায় একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিতে হয়। তো এখন কই গেলাম চইলা, আচ্ছা 1 1 2 3 4, এইখানে যদি আমরা 4 মিনিট আমরা 5 মিনিটে নেওয়ার চেষ্টা করব, তো দেখেন 1 2 3 4 5 মিনিটে কিন্তু আমরা উইন করছি। তো দেখেন এইভাবে মার্কেটটাকে আপনারা যে লং ট্রেডিং বলতেছি, যে মাঝে মাঝে আপনাদেরকে লং সিগন্যাল দিব, তখন আপনারা টাইম সেট করবেন, এটা কিভাবে সেট করবেন, কেন সেট করবেন, দেখেন এইখানে মার্কেট কি কাজ করছে না করে নাই, কেউ একটু বলেন তো। জি কাজ করছে। এখন আপনি এইখানে থেকে ডাউনের কনফার্মেশন কখন পাবেন, যখন আপনি একটা শুটিং স্টার মার্কেটের ভিতরে দেখবেন, তাই না? তো মার্কেটে দেখলেন যে আমার প্লাস পয়েন্ট, এখানে একটা শুটিং স্টার আছে প্লাস পয়েন্ট, এরপর যখন আপনি দেখছেন হ্যাঁ এই মার্কেটটা একটা গ্রেট ক্যান্ডেল দিছে, এইখান থেকে আপনি 3 মিনিট বা 5 মিনিটের জন্য ডাউনের জন্য যেতে পারেন কি পারেন না? তাহলে বুঝতেছে মার্কেট নলেজ কাজ করছে। এইখানে কি তৈরি করছে, এটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে এখান থেকে। হ্যাঁ যদি ফার্স্ট নাম্বার সরি আমি কার্মিন ট্রেড নেই, যদি গ্রে নেই হয় ডাউনের সময়, কি ডাউনে নেবেন আপনি, কি বুঝতেছি না, আপনার কথা ক্লিয়ার করেন, আপনার কথা আমার নেট সমস্যা আসলে তাই বুঝছি না। এই যে আমি যখন রেজিস্ট্রেশন, এটা কি হয় রেজিস্ট্রেশন তুই, হ্যাঁ রেজিস্ট্যান্স, হ্যাঁ বলেন। এটার সময় যদি আমি ডাউনের সময় নেই, ধরেন 3টা রেড দিল, তারপর যে 4 নম্বরে আমি উইন হইল, তখন যদি গ্রিনটা দেয়। আপনি কি সূত্রের কথা বলতেছেন, আগের ক্লাসের কথা বলতেছেন? না না স্যার, এইখানে আপনি কি বুঝছেন? না ভাই সূত্র না, আচ্ছা আপনার আমি বলতেছি ভাই, যদি ভাই শুটিং স্টার পরে আমি 3 মিনিটে ট্রেড নিছি, যদি গ্রিন কালার আসে আমি ট্রেডটা হাইরা যাই, তখন কি তখন আপনি এমটিজি প্রয়োজনে 3 মিনিটের এমটিজি নেবেন, যদি দেখেন ওই গ্রিন ক্যান্ডেলটা ওই লেভেলটাকে ব্রেক না করতে পারে, আপনার তো জানা বলাই আছে মার্কেট আপনার এমটিজি অন স্টেপ নিতেই হবে। তো কোনটা আপনি লস করছেন দেখেন, আপনারা যদি 4 মিনিটের ট্রেড নেন, দেখেন এইখানে কি মার্কেট শুটিং স্টার তৈরি করছে না করে না, বলেন আপনারা কেন লস করবেন? আপনারা মার্কেট কনফার্মেশন বুঝেন না কেন? আমি আপনাদেরকে আগের যে ক্লাসটা করাইছি, যে মার্কেটটা যদি 3টে গ্রিন ক্যান্ডেল আসে, এরপর যদি একটা রেড ক্যান্ডেল আসে, আপনারা আবার পরের ক্যান্ডেলটা আপের জন্য নেবেন। এখন আপনি এই ক্যান্ডেলটা দেখার পর কি আবার আপের জন্য ট্রেড নেবেন? না কেন নেবেন না? এটা শুটিং স্টার মার্কেটটা ও কি করে ডাউনের কনফার্মেশন দেয়, যখন আপনি এমন দেখবেন মার্কেটে একটা ভাই কি বলছেন না, জি ভাই ভাই আপনাকে কিছু বলতে চাচ্ছি ভাই। বলেন ভাই ওই শুটিং স্টারটা যদি নিচের দিকে হয় তাহলে কি করব? এই শুটিং স্টারটা জি ভাই, কেন নিচের দিকে কেন হবে? নিচের দিকে এইরকম তাহলে ভাই আপনি একটু পাকিস্তানের এই যে কি একটা মার্কেটটা আছে এখানে দেখেন, এখানে শুটিং স্টারটা নিচে হইছে, এটা আবার নিচে দিলে ওটা হ্যামার ক্যান্ডেল। আরে ভাই তাহলে কি ক্লাস করাই আপনাকে, কি শিখাই রে ভাই? আরে নিচে যাই হবে সবই আর কি সাপোর্ট থেকে হবে আর কি, হ্যামার হবে আর কি। ভাইয়া খেয়াল করেন। আচ্ছা আপনাদের এই বিষয় দুটো আমি এখানে পাইছি, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, সুন্দর করে বুঝার চেষ্টা করেন, সুন্দর করে বুঝেন। আবার রিপিট করতেছি, এটা কি ক্যান্ডেল হচ্ছে? হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল সবসময় কোন লেভেলে তৈরি হয়? সাপোর্ট লেভেলে তৈরি হয়। যখন সাপোর্ট লেভেলে আপনি একটা হ্যামার ক্যান্ডেল দেখছেন, এখান থেকে আপনি 5 মিনিটের আপের জন্য ট্রেড নেবেন বা 4 মিনিটের আপের জন্য ট্রেড নেবেন। আচ্ছা ভাইয়া এই ক্যান্ডেলটা যদি রেড হতো, কোনটা রেড হলে প্রবলেম নাই, রেড হলে ওটা হ্যামার ক্যান্ডেল। আমি তো কালার ডাজ নট ম্যাটার কালার, সেম স্ট্র্যাটেজি না? হ্যাঁ সেম স্ট্র্যাটেজি, আমরা কোনো জানি কোনো কালার কোনো ম্যাটারই করবে না এখানে। এই যে যখন ভাই আপনি দেখছেন, এই যে এই জায়গাটার কথাই বলছিলাম। আচ্ছা যখন এইখানে দেখছেন একটা হ্যামার ক্যান্ডেল চলে আসছে, আপনি চোখ বুঝে 4-5 মিনিটের এখানে আপের জন্য নেন, মার্কেট চলে গেছে কিনা কত প্রমাণ দেখাবো, আর কত প্রমাণ দেখাবো। এখন দেখেন এইখানে মার্কেট কি করছে, এখানে আচ্ছা এইখানে মার্কেট কি তৈরি করছে? এই আপনারা কথা বলেন কেন? আরে কে রে গেলে রে ভাই, তো ক্লাস বিরক্ত করে। এইখানে মার্কেট কি তৈরি করছে?
শুটিং স্টার আমি ডাউনের জন্য একটা কনফার্মেশন পাইছি এখানে 3 মিনিট 4 মিনিট আমি ডাউনের জন্য নিছি, উইন করছি না কি লস করছি? উইন করছে। এখন একটা রেড ক্যান্ডেলের পরে কি এক নাম্বার স্ট্র্যাটেজি ব্যবহার করে এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন আপনারা? না কেন নেবেন না? বুঝতেছেন লসটা কেন হবে? এখন বুঝতেছেন আপনার লসটা কেন হয়? সাইকোলজি, এগুলো হচ্ছে জি ভাই, এই knowledge। হারলে আমার loss হয়েছে। এইটা হচ্ছে নলেজ, ঠিক আছে? স্যার যদি শুটিং স্টারের উপর উইকটা ক্রস করে নেক্সট ক্যান্ডেলটা তখন কি আপের জন্য যেমন না? কোনটা এইটা? যদি ও শুটিং স্টার তৈরি করার পরে এই লেভেলটাকে ব্রেক করতে পারে, যদি এই লেভেলটাকেও ব্রেক করে, এই যে লেভেলটাকে মার্কেট আর্ট করছে, আমি আর্ট করে দেখালাম, যদি শুটিং স্টারের পরে এখানে শুটিং স্টার দেখছেন, আপনার কনফারেন্স থাকতে হবে এই লেভেলটাকে ব্রেক করে কিনা। যদি দেখেন মার্কেট ওই লেভেলটাকে ব্রেক করছে, তখন আপনি আপনার ডিসিশনে যাইতে পারেন। কথা বুঝতেছেন? জি আচ্ছা, স্যার বুঝছি। এখন আবার আমরা দেখি এইখানে মার্কেটে আমরা উইন করছি না লস করছি বলেন? এটা কি ক্যান্ডেল? সবাই রেসপন্স করবেন, প্রত্যেক স্টুডেন্ট। এটা কি ক্যান্ডেল? হ্যামার এখান থেকে আমরা 4 মিনিট 3 মিনিট আপের জন্য ট্রেড নিছি, উইন না লস? উইন আচ্ছা, এরপরে দেখি মার্কেট কাজ করে কিনা। আপনি সারাদিন বসে থাকেন ভাই, একটা ট্রেড নেন, 100% শিওর শট একটা ট্রেড নেন, আপনার লস কেন পাবেন? এখানে আপনি কি দেখছেন? এটা শুটিং এটা আমরা কি দেখলাম? এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড দিছি, উইন না লস বলেন তাড়াতাড়ি? মার্কেটের আচ্ছা, চলেন তারপর দেখি এটা কি ক্যান্ডেল তৈরি করছে। এটা আরেকটু নাম আছে, এটা একটু বড়, এটা হ্যামার। আচ্ছা, হ্যামার হিসেবে নেন এখন, এটা আবার একটু নাম আছে, এটা পরে বুঝবেন। তুমি হ্যামারই এটা। এখান থেকে আমরা যদি আপের জন্য ট্রেড নিই, উইন না লস? আচ্ছা, লস কেন করবেন আপনারা ভাই? আমি বুঝি না, লক্ষ লক্ষ টাকা কেন লস করবেন? আমার স্টুডেন্ট হলে আপনি কেন? আমি বলছি না যে আমার মাস্টার্স ক্লাসে যারা বিগত স্টুডেন্ট, ওরা লাখ লাখ টাকা ইনকাম করে কেন? ওরা নলেজ নিছে মার্কেট থেকে, ওরা টাকার চিন্তা করে না, ওরা মার্কেট থেকে নলেজ নেওয়ার পরে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এত সোজা না। ভাই শুটিং স্টার আর হ্যাঙ্গিং ম্যান কি একই ক্যান্ডেল? এটা উল্টা। শুটিং স্টার হবে আপনার রেজিস্ট্যান্স লেভেলে, আর সাপোর্ট লেভেলে হবে আপনার হ্যামার। আবার হ্যাঙ্গিং ম্যানের বিষয়টা আলাদা। হ্যাঙ্গিং ম্যান কে বলছেন এখানে? যে বলতেছে মানে আপনার এই শুটিং স্টারে কি হ্যাঙ্গিং ম্যান নাকি? না না হ্যাঙ্গিং ম্যান না না, একটা ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যানটা হবে কি রকমের? হ্যাঙ্গিং ম্যানটা হবে বডিটা হবে উপর থেকে এই রকমের, মানে ও এইটা তৈরি হবে উপরে, এটা তৈরি হবে উপরে, আর নিচে তৈরি হবে এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, এইভাবে। ঠিক আছে, এটা ক্লাস আমি পরে করাবো ইনশাল্লাহ, যদি মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। যদি আপনাদের কখনো ফ্রি ক্লাস তো আপনাদের বলছি মাঝে মাঝে আপনাদেরকে টাচ করব, এই আশাটা আপনারা নিয়ে। কিন্তু যদি প্রপার লেভেলের ট্রেডার কেউ হতে চান, এই আত্মবিশ্বাস থাকে, মার্কেটে ইনশাল্লাহ আপনাদের নলেজের কোনো ঘাটতি দেবো না। যদি ধরে নিতে পারেন, অনেক নলেজ নিতে পারবেন। আমি মানুষটা ছোট হইতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্ট্রাগল করছি এই সাইডে। তো এরপরে দেখেন, আচ্ছা এইখানে কি তৈরি করছে এটা বলেন, রেসপন্স করবেন সবাই। শুটিং স্টার স্যার, শুটিং স্টার তৈরি করছে। 3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট ট্রেড নিলে আমরা কি উইন করছি নাকি লস করছি বলেন? আচ্ছা, এখানে কি তৈরি করছে? হ্যামার ক্যান্ডেল। এখন আমরা ট্রেড নিছি, উইন করছি নাকি লস করছি? ভাই লস কেমনে করবেন? আমি এটাই বুঝতেছি না। আমার স্টুডেন্টটা কেন লস করবে? ট্রেডার সাইমনের স্টুডেন্টটা কেন লস করবে ভাই? আমি ক্লাস হয়তো সুন্দরভাবে বুঝাতে পারি না, কিন্তু দেখেন যতটুকু বুঝাচ্ছি ক্লাস, অবশ্যই আপনারা এইভাবে কাজ করলে মার্কেট থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এখানে কি করছেন আপনি? এটা কি ক্যান্ডেল তৈরি করছে? হ্যামার। আপনি আপনার জন্য ট্রেড নিছেন, উইন না লস? একটা স্ট্র্যাটেজি ফলো করেন রে ভাই, সারাদিন একটা স্ট্র্যাটেজি ফলো করেন, 10টা ট্রেড করেন, একটা স্ট্র্যাটেজি ফলো করেন, বেশি লাগবে না। কিছুদিনে কোটিপতি যাবেন স্যার। দোয়া করি সবাই কোটিপতি হয়ে ইনশাল্লাহ মার্কেটটার কোইটেক্সটা খালি করতে পারে। আমার স্টুডেন্টটা বলছি না, ওই কোইটেক্স খালি করবে ইনশাল্লাহ। যদি আমার কথা মতো চলে তাহলে অবশ্যই খালি করতে পারবে। আচ্ছা দেখেন কত পরিমাণ লাগবে আপনাদের। আচ্ছা দেখেন এইখানে একটা আমরা কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন সবাই। এটা কি ক্যান্ডেল? আচ্ছা, আমরা এখান থেকে 5 মিনিট বা 4 মিনিট ট্রেড নিলে আমরা উইন করছি। দেখেন যখন আমরা দেখছি যে এখান থেকে হ্যামার 1 2 3 4, মার্কেট এখানে 5 মিনিট 6 মিনিট, কিন্তু মার্কেট তো উপরে চলে গেছে, তাই না? মার্কেট তো উপরে গেছে, আপনি 5 মিনিটের ট্রেড নিলে আপনার জন্য বেস্ট। এইখানে দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, হ্যামারের মতো তৈরি করতেছে পারে না, কিন্তু এটা প্রেসার দিছে। এইখান থেকে আপনি আপের জন্য চোখ বুঝে যেতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার কনফার্মেশন। আপনি দেখতেছেন মার্কেট এখন আপের ডিরেকশনের দিকে মার্কেট মুভমেন্ট করতেছে। এগুলো হচ্ছে নলেজ, এগুলো হচ্ছে নলেজের পাওয়ার। এইখানে কি করছে এটা দেখাইছি। আর কত দেখতে চান? আর কত দেখাবো স্ট্র্যাটেজি? এইখানে দেখাইলাম, এই যে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই, এগুলো পরে বুঝবেন।
এইখানে মার্কেট এই যে হ্যামার কি বলে হ্যামার তৈরি করছে আপের জন্য ট্রেড নিছেন। এখানে কি করছে মার্কেট শুটিং স্টার তৈরি করছে ডাউনের জন্য 3 মিনিটে উইন করছি। আর কত পরিমাণ দেখো কত কোটি লাগবে, অন্য অ্যাসেটে যাবো আরো লাগবে। এইখানে দেখেন কি করছে মার্কেট, এটা কিন্তু একটা কি রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে, সুন্দর করে হ্যামার তৈরি করছে। আপনি ডাউনের জন্য ট্রেড নিছেন উইন, আপনি ডাউনের জন্য ট্রেড নিছেন উইন। লস কেন করবে আমার স্টুডেন্টরা বুঝতেছি না। নলেজ লাগবে ভাই, নলেজ লাগবে। মার্কেটে কাজ করতে হলে এটা ব্যবসা হিসেবে যদি নেন আপনাকে অবশ্যই নলেজ লাগবে। দেখেন এইখানে কি করছে, এটা সুন্দর করে বুঝেন। এখানে কি তৈরি করছে, রেসপন্স করেন। হ্যামার আপনারা কি আছেন? এত ইচ্ছা আপনারা কি আছেন? রেসপন্স করেন না কেন? আচ্ছা ক্লাস কি ভালো লাগে? মার্কেটে কিছু শিখতেছেন? আমার যে সময় দিচ্ছেন কষ্ট করে, শিখতেছেন কিছু? আগ্রহ শুধু বাড়ে। শুরুতে বিরক্ত লাগছিল। আচ্ছা। কথা বলে আচ্ছা এখানে আমরা উইন করছি না লস করছি? এই যে দেখেন এইখানে এই যে এইখানে তৈরি করছে, আপনি আপের জন্য নিছেন 4 মিনিট 3 মিনিট উইন করছেন। এইখানে ট্রেড নিছেন উইন করছেন। এইখানে কি তৈরি করছে, এটা কি কই গেল? বললাম না যে মার্কেট হ্যাক করবেন আজকে। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা জাস্ট 1 মিনিট, একটুখানি কথা আসতেছি, সবার প্রশ্ন শুনবে এখন। এখানে মার্কেট কি তৈরি করছে? হ্যাঁ, আমরা ডাউনের জন্য চলে যাব। আচ্ছা এরপরে দেখাচ্ছি। এই যে কে জানি বলছিলেন যে কি জানি একটা কথা বলছিলেন, ওই যে আমার মনে নাই, হ্যাঙ্গিং ম্যান। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে। এটা কনফার্মেশন ডাউনের জন্য দেবে, এটা ক্লাস আমি আপনাদেরকে পরে নিব ইনশাল্লাহ। এইখানে মার্কেট কি আপনারা উইন করছেন না লস করছেন? কই গেল কই? এইখান থেকে আপনারা কি করছেন? আচ্ছা এটা কি স্টার? আচ্ছা আমরা দেখলাম ডাউনের জন্য ট্রেড নিয়ে উইন করছি। তাহলে চিন্তা করেন ভাইয়া, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা যারা লস করতেছেন মার্কেটে, বিভিন্ন সিগন্যালের পিছনে ঘুরতেছেন যে ভাই আমি তো লস করতে করতে আমার জীবনটা শেষ করে ফেলছি, তাই না? আমরা লস করতে করতে জীবনটা শেষ করে ফেলছি। এখন আপনারা নিজের থেকে বলেন, আমি আপনাদেরকে যেই নলেজগুলো দিচ্ছি এগুলো দিয়ে কি মার্কেটে টিকে থাকা যায় না যদি মানি ম্যানেজমেন্ট ফলো করি? জি ভাই, যাবে ইনশাআল্লাহ। আপনারাই বলেন হ্যাঁ যাবে, কিন্তু আপনারা পারতেছেন না। কেন পারতেছেন না? আপনার সাইকোলজির সাথে পারতেছেন না, আপনার ইমোশনের সাথে পারতেছেন না, পারিপার্শ্বিক চাপের কারণে আপনি পারতেছেন না। ট্রেডিংটা অবশ্যই একটা বিজনেস হিসেবে নিতে হবে। এটাকে পারিপার্শ্বিক চাপ সবকিছু মেনটেন করে এটাকে আলাদাভাবে আপনার সময় দিতে হবে, সবকিছু একপাশে রাখতে হবে, এরপরে ট্রেডিং আপনার একসাথে রাখতে হবে। আপনার যদি মাথা আপনার গরম থাকে বা আপনার কোনো কাজ থাকে, মানে কোনো কারণে আপনার মানে মন ভালো না, সেক্ষেত্রে যদি আপনি ট্রেডিং করেন তখন কিন্তু আপনি এখান থেকে বিপদে পড়ে যাবেন। তো ট্রেডিংটাকে আপনি বিজনেস হিসেবে নেবেন, মাথা ঠান্ডা করে, তারপরে আপনি এখানে ট্রেড করবেন। সবসময় নিজে মানি ম্যানেজমেন্টটা ফলো করে কাজ করবেন। যারা ফ্রি কোর্সে আছেন তারা অবশ্যই যতটুকু শিখেছি এনাফ, যথেষ্ট আপনার জন্য যদি আপনি ইনকাম করতে চান। কিন্তু যদি আপনার সাইকোলজি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো যদি মাস্টার্স ক্লাস 50টা আপনি রেগুলার খাওয়াই দেই তাও আপনি এখান থেকে টিকে থাকতে পারবেন না। তো অবশ্যই আমি আমার মাস্টার্স ক্লাসের স্টুডেন্টদের কথা দিয়েছি যে ওদেরকে আমি মানুষ করব, ট্রেডার বানাবো ইনশাল্লাহ। সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে করব আমি। এখন আপনাদের এখানে যদি কারো মনে হয় যে ভাইয়া আমি এখনো মাস্টার্স ক্লাসে ভর্তি হই নাই কিন্তু আমি আপনার মাস্টার্স ক্লাস বা আমি ট্রেডিং শিখতে চাই, যদি এরকম কারো লক্ষ্য থাকে, আপনাদের কালকে দিনটা পর্যন্ত সময়, আমি রাত্রে 9:30টায় ক্লাস করাবো। টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করবেন, অনেক আসবে যাবে, কিন্তু যদি একটা ট্রেডিং শিখে রাখতে পারেন, আপনি যাই করেন না কেন, পাশাপাশি আপনার কাছে আপনার $5 $10 ইনকাম করা আপনার কাছে মনে হবে যে ব্রাশ করতে করতে ইনকাম করতে পারতেছেন। কিন্তু এই জিনিসটা আপনারা বুঝতেছেন না যে আসলে আদৌ কি আমরা ট্রেডিং জিনিসটা কি, এই জিনিসটা আপনারা অনেকে বুঝতেছেন না যে ট্রেডিং আসলে শেখার বিষয় নাকি হুট করে ডিপোজিট করে মার্কেটে কাজ করবো না। রে ভাই, এখন যেই 3000 টাকার মায়া দেখাচ্ছেন, একদিন এরকমের 50,000 টাকা লস করলেও আপনার বুক কাঁপবে না, যে বুকটা ধরপড় করবে না যে আমার 50,000 টাকা লস হয়েছে। যেহেতুটা ভয় পাচ্ছেন এখন 3000 টাকা দিয়ে মাস্টার্স ক্লাস করবেন, যে মাস্টার্স ক্লাস করার পরে যখন আপনি নিজে ইনকাম করতে পারবেন, যখন আপনি 1 লক্ষ টাকা এই মার্কেটে লস করবেন, তখন আপনার মনে হবে না যে এটা আপনি লস করছেন। টাকায় মনে হবে না, ওটারে মনে হবে যে কি জানি। যখন এই যারা এখন লাইভে ট্রেড করতেছেন, যখন আপনারা $30 $40 ইনকাম করতেছেন, ওই যে চিন্তা করে দেখেন আপনি কত টাকা ইনকাম করতেছেন। 6 থেকে 7,000 টাকা আপনি একদিনে ইনকাম করে ফেলতেছেন। অথচ আপনি একটা মানুষের কাজ করতে গেলে আপনার কত, ওই 6,000 7,000 টাকা ইনকাম করতে আপনার কত পরিশ্রম করতে হবে।
কত পরিশ্রম করতে হবে। এই যে মনিরুজ্জামান ভাই, সে আমার ফ্রি কোর্স করার পরে সে এখন পর্যন্ত প্রায় 25 থেকে 30,000 টাকা ইনকাম করতেছে, তার 1 মাসের স্যালারি, অথচ সে সময় দিচ্ছে আমার কাছে কয়দিন সময় দিয়ে ইনকাম করতেছে। তো এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করেন, সিগন্যালের পিছনে ঘুরেন না কেউ। একটা মানুষের আন্ডারে থাকার চেষ্টা করেন, একটা মানুষকে মেন্টর হিসেবে মেনে নেন, ওই মানুষটা যেই কথাগুলো বলবে সেইগুলো মেনে নেন, টাকা পয়সা জীবনে ইনকাম করতে পারবেন। আমি বলছি, কথা দিচ্ছি, জীবনে টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবেন। এখানে কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমি আপনাদের খারাপ চাচ্ছি বা আপনাদেরকে খারাপ কোনো অ্যাডভাইস দিচ্ছি। আপনারা সিগন্যালের পিছনে যারা ঘুরবেন তারা জীবনটাকে শেষ করে দিবেন, তারা জীবনে কিছু করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলি, নলেজের পিছনে সেটা অন্য কারো কাছ থেকে শিখেন, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আপনার নলেজ নিয়ে মার্কেট এই সেক্টরে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।